বাহানাটা করছে। আইএসএফ কাল রাত্রির থেকে কেন সপরিবারে ভোট দিতে চেতলা গার্লস স্কুলে এলেন মেয়র ফিরহাদ হাকিম। চেতলা থেকে বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। ঠিক আছে, আর তো আপনারা ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে। এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে দেখছি মস্তানি হচ্ছে, এরা আসলে পায়ের তলায় মাটি নেই, তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে। যেরকম है ना, पीने वाले को पीने का बहाना चाहिए, हारने वाले को हारने का बहाना चाहिए, সেই বাহানাটা করছে। আইএসএফ কাল রাত্রির থেকে কেন 3 দিন ধরে ভাঙরে অশান্তি করছে, নিজেরা বোম মেরেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে আজকে না, 3 দিন ধরে হচ্ছে। আইএসএফ কোথায় ছিল, কোথায় বাজারে ছিল? আমরা তো ইলেকশন প্রসেসে দেখলাম আইএসএফ এর কোনো বাজার নেই। হঠাৎ এটা এখন আবার রিভাইভ করে যাতে আবার 5 বছর করে খাওয়া যায়। কারণ আইএফএস এর বেলুন সেদিন ফুটে হয়ে গেছে, যেদিন নওশাদ সিদ্দিকী সাহস হলো না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে, সেদিনে আইএস এর বেলুন ফুটো হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। ওইটা হচ্ছে নিজেদের মধ্যে গট আপ। আইএসএফ বলে কিছু নেই। আর যাদের ভরসা করে আইএসএফ যে কমিউনিটি, তারা তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল। সুতরাং নতুন করে আর দোকান খোলার দরকার নেই। সকাল থেকে তাপস রায়কে ঘিরে বিক্ষোভ, মিঠুনকে ঘিরে চোর চোর স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের কেউ এসব করতে যায় না। তৃণমূলের কেন করতে যাবে? তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসত, অনেকে নীতিবোধ ভাবত তার, কিন্তু সে যেভাবে দিদির সাথে বেইমানি করেছে, পার্টির সাথে বেইমানি করেছে, একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। যদি ধরুন আজকে আমি কিছু করি, মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে। সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম, কিন্তু উনি এরকম করবেন, এরকম পাল্টি হবেন, গান্ধীবাদের বিশ্বাসী গোডসেবাদ হয়ে যাবেন, এটা আমিও জীবনে ভাবতে পারিনি। কিন্তু যাই হোক, সেই জন্য একটা প্রতিক্রিয়া আছে। কিন্তু মিঠুনদার কী আছে? মিঠুনদার তো সব পার্টি ঘুরেই এসছে। সুভাষবাবুর সাথে ছিল, মমতাদির সাথে ছিল, এখন এদের সাথে আছে, আবার কালকে অন্য কোথাও যাবে। চোর স্লোগান ওরা শুরু করেছে। চোর স্লোগান আমরা দিই না, কারণ চোরও কো আতি হয় নজর সারে জাহা চোর। যে চোর হয় তাকে মনে হয় সবাই চোর। চোর এটা স্লোগান শুরু করেছে বিজেপি আর সিপিএম, তো এটা আমরা দিই না। মিঠুন চক্রবর্তী বলেছেন আর রাজনীতির কথা বলবেন না, এবার সিনেমায় ফিরবেন। বলছেন 30 তারিখ পর্যন্ত দায়িত্ব ছিল, এবার আমি মিঠুনদার উচিত হলো রাজনীতি না করে, একটা বড় আর্টিস্ট তো, ফিরে যাওয়ার রাজনীতি। কিছু একটা ভয় টয়ের জন্যে বিজেপি করেছে, যাই হোক সেসব আমরা বলতে চাই না, কিন্তু মিঠুনদার উচিত হলো না ফিরে যাওয়া। আমার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, সুজিত বোসের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। দুর্ভাগ্য এখন উনি ওখানে আছেন, তবে যদি ফিরে আসেন ভালো, মানে যদি ওনার যে অরিজিনাল লাইন কী বলে ওটাকে, অ্যাক্টিং, সেটাতে ফিরে আসলে ভালো। নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছে? দেখুন, মানুষের ওপরে আর কেউ নেই। বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট দেবে ঠিক করেছে, তাই চারিদিকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। বাংলার মানুষকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা অত্যন্ত আশাবাদী বাংলার মানুষের উপরে। তার কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছেন, তাই আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি আমাদের সব কিছু। শেষ দফার ভোট প্রায় শেষ লগ্নে। সামগ্রিকভাবে ফলাফল কি প্রত্যাশা করছে? দেখুন, এই আগেরটায় তো অভিষেক বলে দিয়ে 23, আর এটা 9, 23 আর 9 কত হলো? 32টা। এটাতে এই 9টা তো আর অন্য কেউ পাবে না। এই যে আজকে যে 9টা হচ্ছে সেটা অন্য কেউ পাবে না। আর আগে অভিষেক 23 বলেছে, ওটা আমি জানি না, কারণ ও ঘুরেছে, আমি ওই জায়গাটা ঘুরিনি। এই 9টা 100% আমরা পাচ্ছি। হ্যাঁ 9টা, এই 9টা আমরা পাবো। আর ওইটা ও 23 যখন বলেছে, ওটা হতে পারে 23 কি 24ও হতে পারে, আমরা এটাই পাবো। বিজেপি আছে নাকি? কোন দল বিজেপি? একটা সিপিএমের কিছু লোক তারা বিজেপিতে গিয়েছিল। বিজেপি বলে দলে কি আদর্শ আছে? যারা বলে যে গান্ধীজিকে সিনেমা করে চেনাতে হয়েছে, সেই দলের আবার কোনো অস্তিত্ব আছে নাকি? মোদি ধ্যানে বসে কি হলো? মোদি ধ্যানে বসেছে কারণ
প্রচুর মিথ্যা কথা বলেছে, তো প্রচুর মিথ্যে কথা বলেছে, পাপে পাপে ভরে গেছে। গান্ধীজি সম্বন্ধে মিথ্যা কথা, ভগবান সম্বন্ধে মিথ্যা কথা, তাই এখন পাপস, তাই জন্ম সম্বন্ধে, মায়ের সম্বন্ধে, তাই এখন পাপস্খলন করার জন্য ধ্যানে বসেছে, ঈশ্বর আমার পাপ থেকে মুক্তি দাও, ঈশ্বর আমার ধ্যান মুক্তি দাও। আর আপনারা ছবি তুলে ওটাকে পাঠাচ্ছে যে কত বড় ধ্যানবীর, ধ্যানে মনি ঋষিরা বসেন, এখন উনি বসছেন, আমরা ছবি দেখছি। आज का वोटिंग को लेकर और মেন ভোট আছে। প্রত্যেকে দিয়ে দাও না রবিদার ঘরে গিয়ে বলবেন তো? ঘরে কিন্তু তোমরা যাবে, খাবে এখানে। আর না, আপনি ভোট দিয়ে এখানে বলবেন না তো, ভেতরে বলবেন। ঠিক আছে, আমরা ওখানে চলে যাবো, ভেতরে চলে যাবো। চলে যাও। যারা ভোটার যারা যান, এই দাদা একটু পিছিয়ে আসো তুমি, এত ভাই আচ্ছা, সামনে সামনে গিয়ে দেখো 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 বসে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।